আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসছি নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে রান্না করবো হলো গিয়ে এই যে দেশি হাঁসের ডিম ভুনা। তো এই ডিম ভুনাটা আমি কীভাবে করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর শীত আসতেছে না, আমাদের এই ডিম ভুনাটা অনেকই আমরা পছন্দ করি, প্রায় দিনই আমরা খাবো এই ডিম ভুনাটা। তো যাই হোক, এখন হলো গিয়ে ডিম ভুনাটা করবো। তার আগে আমি পানিটা দিয়ে দিই ডিমগুলো ধুয়ে পরিষ্কার করে দেওয়ার জন্য। তো সবার কাছে অনুরোধ করবো এই ডিম বোনাটা আমি কীভাবে রান্না করি সম্পূর্ণ দেখার জন্য, আর স্কিপ না করে। আর যেহেতু আমার চ্যানেলটা নতুন, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সবাই লাইক দিতে ভুল করেন না, লাইকের সংখ্যা এত কম আসে, লাইক দিন। তো এখন আমি জালটা ধরাই দেবো। আগে জালটা ধরাবো, তারপর ওনাকে ডিমের জন্য এখানে আমি পানিও নিয়ে নিচ্ছি। তো ডিম বোনাটা করবো, তো দেখতে থাকে। তো বন্ধুরা জালটা ধরতে থাকুক, আর এই দিক দিয়ে আমি ডিমগুলো ধুয়ে এখান থেকে এই পানিতে দিয়ে দিব। তো বন্ধুরা এই যে ডিমটা সিদ্ধ বসায় দিচ্ছি, এখন ঢাকনা দিয়ে রেখে দিব সিদ্ধ হওয়ার জন্য। তো প্রথম জাল ধরার সময় না এত পরিমাণ ধোঁয়া থাকে, চোখ ব্যথা করে ধোঁয়ায়। তো ডিমগুলো সিদ্ধ করে নিই। তো বন্ধুরা ডিম তো সিদ্ধ বসাইছি, তো ডিম রান্নার জন্য পেস্ট তো লাগবে। তো পেস্টটা এখন কাইটা নিব। তো বন্ধুরা এই যে পেস্টগুলো কাইটা নিচ্ছি, এখন ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে পরিষ্কার করে তারপরে কাটবো। তো বন্ধুরা এখন আমি এই যে পেস্টগুলো কাটা নিব। তো আমি কিন্তু ডিমের জন্য পেস্টগুলো মোটা মোটা করে কাটি। এই ডিমের রেসিপিটা আরও একবার দিচ্ছি, আবার আজকেও আমি দিচ্ছি। তো এক আপু দেখতে চাইছিল, বলছিল যে ডিমের রেসিপিটা সম্পূর্ণটা দিবেন। তো আমার ওই চ্যানেলে আমি দিছিলাম, ওই চ্যানেলে আরেক নতুন চ্যানেলে যে দিছি ওইটা না, আমার আগের চ্যানেলের বলছিল আর কি। তো আমি এই চ্যানেলে আবারও দিয়ে দিতেছি। তো মোটা মোটা করে পেঁয়াজ সামনে সামনে ধোবি কাটছে। এই যে দেখেন মোটা মোটা হয়ে গেছে। এই যে আমার পেস্ট কাটা হয়ে গেছে। তো এখন আমি ডিমগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, ডিমগুলা নামায় নিব। তো বন্ধুরা এখন এই যে ডিমগুলো আমি পরিষ্কার করে বাইসা নিব। তো বন্ধুরা এই যে আমার ডিমটা বাছা হয়ে গেছে, এখন ডিম বোনাটা বসাই দিব। ডিম বোনা বসাও মানে আগে বাইজা নিব। তো এই যে কড়াইতে তেল দিয়ে নিতেছি ডিম ভাজার জন্য। তো বন্ধুরা একটু ডিমটা কালার হওয়ার জন্য একটু হলুদ দিয়ে দিব। তো বন্ধুরা এই যে ডিমগুলো আমি কালার করে ভাজা নিচ্ছি। এই যে ডিমগুলো ডাইলা নিলাম তেল ডিম রান্নার জন্য। তেলের মধ্যে অনেকটা আছে। তো বন্ধুরা এই যে পেঁয়াজ দিচ্ছি দেখতে পাইছেন। তো এখন দিয়ে দিব একে একে মশলাগুলা। দিয়ে দিব লবণ, আর দিয়ে দিব এখন হলো গিয়ে যে হলুদ,
দিয়ে দিব মরিচের পাখি, দিয়ে দিব অল্প ধনিয়া পাখি। একটু পানি দিয়ে মশলাগুলো কষাই নেব। তো বন্ধুরা এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব ডিমগুলা। ডিমগুলা দিয়ে আবার আমি একটু কিছুক্ষণ কষাই নেব। তো বন্ধুরা এই যে আমার ডিমগুলো আমি ভালোভাবে কষাই নিচ্ছি। এখন হলো গিয়ে যে ঝোল দিয়ে দিব, অল্প একটু ঝোল দিব, বেশি না। এই যে আমি এতটুকু পানি দিলাম। তো বন্ধুরা ডিমটা হয়ে গেছে প্রায়, এখন দিয়ে দিব যে কাঁচামরিচগুলো আসতো, কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব হলো গিয়ে এই যে মেন যেটা আসল টেস্ট আসে ডিম বোনায়, জিরার ফাঁকি। আর আমি কি কি মশলা দিছি তো দেখতেই পাইছেন, রেগুলার যেগুলো আমি দিয়ে তরকারি খাই আমরা, তো ওই মশলা দিয়ে দিছি। আর এখন এই যে সিক্রেট এটা হলো গিয়ে এই যে জিরার ফাঁকিটা, এটাই আপনার আসল টেস্টটা আনবে এই ডিম বোনা। তো এখন আমি এই যে মিশাই দিতেছি, দিয়ে আবার আমি একটু ঢাকনা দিয়ে রেখে দিই। আমার ডিম বোনাটা হয়ে গেছে, এখন নামাই নিব। আচ্ছা, তো বন্ধুরা ফাইনালি হয়ে গেছে আমার ডিমের ভুনা। তো আমি ডিম ভুনাটা কেমনে করেছি আপনাদের সঙ্গে তো শেয়ারই করেছি। যদি ভালো লাগে আবারও বলি, বাসায় ট্রাই করে দেখেন, আশা করি ভালো লাগবে আপনাদের কাছে। আমার কাছে ভালো লাগে বলে আমি কয়েকদিন পর পরে এই ডিম ভুনাটা করি। আমার ঘরে সবাই খায়, সবাই অনেক পছন্দ করে। তো এই জন্য আবারও আমি শেয়ার করলাম, ভাবলাম ডিম ভুনাটা যেহেতু করবো আপনাদের সঙ্গে শেয়ার করি আবারও। তো এক আপু দেখতে চাইছিল, তো ওই চ্যানেলে, তো ওই আপু লিঙ্ক দিয়ে দিব, বলবো যে এই চ্যানেলের সাথে দেখে। তো যদি একটু তো আজকের মতন রেসিপিটা এই পর্যন্তই। দেখা হবে নতুন একটা রেসিপিতে নতুন একটা দিনে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।